সালামু আলাইকুম রহমতুল্লাহ। অডিয়েন্স টার্গেটিংয়ের এই ভিডিওতে আমরা দেখব যে ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে কীভাবে আমরা অডিয়েন্স টার্গেটিং করতে পারি। ঠিক আছে, তো চলুন আমরা ডিরেক্ট অ্যাডস ম্যানেজারে যাই। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং যখনই আপনি ক্লিক করবেন এডিট অপশানে, তখনই দেখেন এইখানে আপনার কি অপশান রয়েছে। এইখানে আপনার রয়েছে যে সাজেশান, ঠিক আছে, আর এখানে ব্রাউজ, ঠিক আছে। ব্রাউজ করলে দেখবেন যে এখানে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, এই তিনটা জিনিস দেখাচ্ছে। তো এখানে ইন্টারেস্টে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন কতগুলো ইন্টারেস্ট শো করাচ্ছে। যদি মেইনলি আমরা দেখি কতগুলো ইন্টারেস্ট আছে: বিজনেস, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি রিলেশনশিপ, ফিটনেস, ওয়েলনেস, ফুড, ড্রিঙ্ক, হবিজ, শপিং, স্পোর্টস, আউটডোরস, টেকনোলজি। এই করা বিষয়ে মানুষের ইন্টারেস্টগুলোকে ফেসবুক সবসময় কালেক্ট করে। এটা কীভাবে ফেসবুক কালেক্ট করেন? আপনার যদি সাপোজ বিজনেস সম্পর্কে ইন্টারেস্ট হয়, তাহলে আপনি বিজনেস রিলেটেড পোস্টে আপনি লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তখন ফেসবুক আপনাকে ওই ক্যাটাগরিতে ফেলিয়ে দেয়। হ্যাঁ, আপনার যদি এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিওতে আপনি টার্গেটিং করেন, ঠিক আছে, এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিওতে, তখন ফেসবুক কী করবে যে আপনি এন্টারটেনমেন্টে আপনার বেশি করবে, ঠিক আছে, আপনাকে ওই ক্যাটাগরিতে ফেলিয়ে দেবে। অথবা ফ্যামিলি রিলেশনশিপ, ধরেন আপনি এঙ্গেজমেন্ট হয়েছে, আপনার বিয়ে হয়েছে, অ্যানিভার্সারি হচ্ছে, এই বিষয়গুলো আপনার হচ্ছে, আপনি এগুলার পোস্ট শেয়ার করতেছেন, আপডেট দিচ্ছেন, তখন আপনাকে এই ক্যাটাগরির মধ্যে ফেলাই দেবে। তো চলেন এই ক্যাটাগরিগুলোকে আমরা আরও কী করতে পারি, আরও আপনার হচ্ছে যে ব্রেকডাউন করতে পারি। যখনই ব্রেকডাউন করতে যাচ্ছি তখন বিজনেস ইন্ডাস্ট্রির মধ্যে দেখেন এখানে অ্যাডভার্টাইজিং, এগ্রিকালচার, আর্কিটেকচার, এভিয়েশন, তারপর ব্যাংকিং পাচ্ছি। ব্যাংকিংটাকে যদি আমরা আরও ভাঙি তাহলে দেখেন ইনভেস্টমেন্ট ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, রিটেল ব্যাংকিং, বিজনেস, ফিনান্স, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, তারপর ডিজাইন পাচ্ছি এখানে আমরা, ঠিক আছে। ডিজাইনের আন্ডারে দেখেন ফ্যাশন ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, ই কমার্স, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, এন্টারপ্রেনারশিপ, তারপরে হায়ার এডুকেশন, ম্যানেজমেন্ট, ঠিক আছে, তারপর মার্কেটিং, তারপরে অনলাইন কম্পিউটিংয়ের মধ্যে কি পাচ্ছি, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এখন আমাদের তো আমাদের প্রোডাক্ট সম্পর্কে কাদের ইন্টারেস্ট থাকবে বলেন তো? যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট তারা। আপনি ইমেল মার্কেটিং কোর্স বের করতেছেন, আপনার ইমেল মার্কেটিংয়ে তাহলে টার্গেট করা উচিত। তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অনলাইন অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব হোস্টিং সম্পর্কে যাদের ইন্টারেস্ট আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ফিন্যান্স, ব্যাংকিং সম্পর্কে যাদের ইন্টারেস্ট আছে, ঠিক আছে। এখানে ক্রেডিট কার্ড, আপনার ক্রেডিট কার্ড রিলেটেড অ্যাড রান করতে হলে ক্রেডিট কার্ড সম্পর্কে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে টার্গেট করা যায়। ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট, মর্গেজ, ঠিক আছে, এই লোনগুলো নিতে পারেন। মানে এই টার্গেটিংগুলো আপনি করতে পারেন। রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে টার্গেট করা যায়, রিটেল, সেলস, সায়েন্স, স্মল বিজনেস। এই তো আপনার বিজনেসের আন্ডারে এই বিষয়গুলো পড়তেছে। এরপরে দেখেন এন্টারটেনমেন্টের মধ্যে কত কী আছে। গেমের মধ্যে অ্যাকশন, বোর্ড, ব্রাউজার গেম, কার্ড গেম, ক্যাসিনো গেম, তারপর গাম্বলিং, ম্যাসিভ, অনলাইন গেম, পাজল গেম, রেসিং গেম, স্পোর্টস গেমস, ভিডিও গেমস, ওয়ার্ড গেমস, কত ধরনের ঘটনা রয়েছে। লাইভ ইভেন্টের মধ্যে দেখেন ব্যালট, বার, কনসার্ট, তারপর ডান্সাল, তারপরে মিউজিক ফেস্টিভ্যাল, পার্টিস, নাইট ক্লাব, প্লেস, ঠিক আছে। এরপর দেন মুভিসের মধ্যে আছে যারা কোন অ্যাকশান মুভি, অ্যানিমেটেড মুভি, বলিউড মুভি, কমেডি মুভিজ, ডকুমেন্টারি মুভিজ, ড্রামা মুভিজ, হরর মুভিজ, থ্রিলার মুভিজ। এই মুভিজের ইন্টারেস্ট যাদের আছে তাদেরকে টার্গেট করতে পারবেন আপনি। তারপর দেখেন মিউজিকের মধ্যে ব্লু মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক, কান্ট্রি মিউজিক, ডান্স মিউজিক, ইলেকট্রনিক মিউজিক, জাজ মিউজিক, পপ মিউজিক, রক মিউজিক, সল মিউজিক, রিদিম অ্যান্ড দ্য ব্লু মিউজিক, হ্যাঁ, তারপরে মিউজিক ভিডিওস, হিপ হপ মিউজিক, হেভি মেটাল মিউজিক। এই মিউজিকগুলো মানে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে আপনি টার্গেট করতে হবে। রিডিং বা কমিউনিকেশনের আন্ডারে দেখেন বুক, কমিক্স, ইবুক, ফিকশন বুকস, লিটারেচার, ম্যাগাজিন, মাংনা, মিস্ট্রি ফিকশন, নিউজ পেপার, নন ফিকশন বুক, রোমান্স নভেলস রয়েছে, ঠিক আছে। এরপর দেখেন টিভি মুভিসের মধ্যে রয়েছে টিভি গেম, টিভি রিয়েলিটি, টিভি টক শো, ঠিক আছে। তারপরে ফ্যামিলি রিলেশনশিপের মধ্যে দেখেন কতগুলো আছে।
ফ্যামিলি, ফাদারহুড, ফ্রেন্ডশিপ, ম্যারেজ, মাদার, প্যারেন্ট, উইডিং, ঠিক আছে। ফিটনেস ওয়েলনেসের মধ্যে আপনার বডি বিল্ডিং, ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল ফিটনেস, রানিং, ওয়েট ট্রেনিং, ইয়োগা। ফুডের মধ্যে কী কী আছে দেখেন, অ্যালকোহলের মধ্যে বিয়ার আছে, ডিস্টিল বেভারেজ আছে, উইন অ্যালকোহল আছে। বেভারেজের মধ্যে দেখেন কফি, এনার্জি, জুস, সফট ড্রিঙ্কস, চা আছে। তারপরে এখানে দেখেন কুকিংয়ের মধ্যে বেকিং রেসিপি আছে, ঠিক আছে। কুইশনের মধ্যে চাইনিজ খাবার, ফ্রেঞ্চ, জার্মান, ইন্ডিয়ান, কোরিয়ান, মেক্সিকান, স্প্যানিশ, ঠিক আছে। ফুড এবং ড্রিঙ্কের মধ্যে আছে বারবিকিউ, চকলেট, ডেজার্ট, অর্গানিক, পিৎজা, হ্যাঁ। ভেজিটেরিয়ান রেস্টুরেন্টের মধ্যে দেখেন আছে অনেকগুলা। হবিস এবং অ্যাক্টিভিটিসের মধ্যে আছে আর্ট, মিউজিক, অনেকগুলা ক্যাটাগরিতে ফেসবুক এইগুলা বিভক্ত করছে দেখেন, ঠিক আছে। আপনি সবগুলো একটু চেক আউট করবেন, ঠিক আছে। চেক আউট করে রাখলে আপনার আইডিয়া থাকবে যে কোনো একটা অডিয়েন্স টার্গেটিং করার সময় আপনি কী অডিয়েন্সগুলো টার্গেটিং করবেন, ঠিক আছে। দেখেন অনেক অনেক এখানে টার্গেটিংটা ফেসবুক করে দিচ্ছে, যেহেতু তাদের বিশাল অডিয়েন্স, ঠিক আছে। এই অডিয়েন্সগুলো আপনি ইন্টারেস্ট বেসের উপর ডিপেন্ড করে করতে পারবেন, ঠিক আছে। ফ্যামিলি, শিপিং, স্পোর্টস, টেকনোলজি, হ্যাঁ, কম্পিউটার টেকনোলজি, ডেস্কটপ টেকনোলজি, আপনি যে কোনো আপনার টার্গেটিং হতে পারে, আপনি সেই টার্গেটিংগুলো করতে পারবেন এইভাবে। তো আশা করা যায় যে ইন্টারেস্ট বেস অডিয়েন্স টার্গেটিং কীভাবে করতে হয় সেই জিনিসটা আপনি ক্লিয়ারলি ধারণা পেয়েছেন। তারপর ভিডিও দেখে আপনি নিজের একটু অ্যাডস ম্যানেজার যে প্র্যাকটিস করেন, এই বিষয়গুলো দেখেন, একটু স্টাডি করেন। আই হোপ দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য বেটার। সো থ্যাংক ইউ সো মাচ। সেই ভিডিওটা এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা ইন্টারেস্টের পরে হয়তো ডেমোগ্রাফিক অডিয়েন্স নিয়ে কথা বলতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।